পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তা লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন। এরপর দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তর হাতে সেই কলস তুলে ধরা হয়। কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন জয়ন্ত। এই সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়িন, হরিদ্বার ও নাসিকে পড়ে যায়। যে 4 স্থানে এই অমৃতের ফোঁটা পড়ে সেখানেই কুম্ভ মেলার আয়োজন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই 3 নদীর সঙ্গমে শাহী স্নান করে তারা মোক্ষ লাভ করে থাকে। সকাল 3টে, রাত 3টেও বলা যেতে পারে। আর আমরা কিন্তু একদম রেডি বেরিয়ে পড়ার জন্য। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণভূমি মহাকুম্ভ। তো চলো পুরো ভাবটা দেখতে থাকো। অনেক কিছু তথ্য যতটা জানতে পারবো ততটা তোমাদেরকেও জানানোর চেষ্টা করব। লাস্ট মুহূর্তের একটু গোছগাছগুলো দেখে নিচ্ছি, কিছু ভুলে যাচ্ছি নাকি। তো এরপরেই আমরা কিন্তু একদম বেরিয়ে যাবো, আর সময় নষ্ট করবো না, কারণ অনেকটাই দূরত্ব, লং জার্নি। তো দেখা যাক আমরা 3টায় বেরোচ্ছি, কটায় গিয়ে পৌঁছই, রাস্তায় জ্যাম পাই কি না পাই, কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের এখন লাগেজ বাঁধা হচ্ছে গাড়িতে। তো একটা কভারও পরিয়ে নিচ্ছি যাতে লাগেজগুলো ধুলো না হয়, রাস্তায় ভীষণ ধুলো। কভারটা পরিয়ে নিলে ব্যাগগুলো ধুলো হবে না, যার জন্য এই কভারটা পরিয়ে নেওয়া হচ্ছে। চলো দেরি না করে বেরিয়ে পড়ি। বাবা কালাচাঁদের আশীর্বাদ নিয়ে আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। রাস্তা তো অনেকটাই, তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। চলো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আমরা বেরিয়ে পড়লাম, আর ঘড়িতে কিন্তু বাজে এখন ঠিক 3:30, ভোর 3:30। আমরা এখন ক্রস করছি বর্ধমানের তেলিপুকুরের মোড়। তো বাঁদিকে চলে গেলে যাওয়া যাবে কলকাতা, সোজা চলে গেলে আরামবাগ, আর আমরা নিয়ে নিলাম রাইট টার্ন এবং আমরা চলে যাব দুর্গাপুরের দিকে। এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটু টি ব্রেক নিয়ে নিচ্ছি। প্রায় 132 কিলোমিটার আমরা অলরেডি চলে এসেছি। মনে হচ্ছে যেন ঝাড়খণ্ডের বর্ডারের দিকে ঢুকে গেছি, ঠিক কনফার্ম নয়, বুঝতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলের দিকে একটু গরম ছিল, এখানে বেশ ভালোই ঠান্ডা, লিটারেলি একদম কাঁপছি, যার জন্য একটু চা খেয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ বাইকটা ওখানে পার্ক করা আছে, তো এখানে বেশি সময় নষ্ট করব না, চা খেয়েই আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছি একটা মাইলস্টোন, লেখা আছে ধানবাদ 11 কিলোমিটার, কানপুর 764 কিলোমিটার, আর ঔরঙ্গাবাদ 242 কিলোমিটার। ধীরে ধীরে অন্ধকার কাটিয়ে দিনের আলোও কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। কি সুন্দর লাগছে না দেখতে, চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ উপভোগ করছিলাম সকালবেলাটা। তো সচরাচর তো এইভাবে সকাল হওয়া দেখা হয় না, তো ভীষণই ভালো লাগছিল এই সময়টা। বেসিক্যালি আজকের ব্লগটা কিন্তু থাকছে বারডওয়ান টু প্রয়াগরাজ, আমাদের যে বাইক রাইডিং জার্নিটা, সেইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, একটু তেল ভরে নিলাম বাইকে। তো ভিউটা শুধু তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে দাঁড়ালাম। সামনেই দেখতে পাচ্ছ এরকম একটা রোড চলে যাচ্ছে, জিটি রোড। আর পিছনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এটা কিন্তু পরেশনাথ পাহাড়, হ্যাঁ, তো সেই জন্যই তোমাদেরকে দেখাবো বলে আরও এখানে ভিডিওটা করা। জায়গাটার নাম হচ্ছে ধানবাদের তোপচাচি, জিটি রোড, আমলখড়ি। সামনের দিকে যতই এগোচ্ছি ঠান্ডা কিন্তু ততই বাড়ছে। ক্যামেরায় দেখলে তোমরা বুঝতে পারবে কুয়াশাও আছে অল্প অল্প। আশা করি বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠে গেলে এই পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে। আর রাস্তার কথা যদি বলি, রাস্তা কিন্তু এক কথায় ভীষণ ভীষণ ভালো রাস্তা।
ব্রেকফাস্ট করে নেবো বলে দাঁড়ালাম। জায়গাটার নাম বারকাট্টা, গাড়িটা ওইখানে পার্ক করা আছে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে আলুর পরোটা, আচার আছে, পেঁয়াজ আছে, আর চা দিতে বলেছি। তো আপাতত এইটুকুই, ব্রেকফাস্টটা করে নিয়ে আবার এগিয়ে যেতে হবে। ব্রেকফাস্টের পর আমরা সেরকম ভাবে আর কোথাও দাঁড়াইনি, একদম এখানে এসে দাঁড়ালাম। এটা বিহারের একটা জায়গা, আমরা এখন একদম বিহারে আছি, প্রপার বিহারে। তো দেখো আশেপাশটা খুব ভালো লাগছে, একটু তাই হাত পাটা ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম। পরিবেশটাও খুব ভালো লাগছে, এখনো অনেক দূর জার্নি বাকি। এই সামনেই কোথাও এবার লাঞ্চও করে নেবো, সময় হয়ে গেছে। তারপর আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মোটামুটি পৌঁছতে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে, দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। প্রায় দুপুর 1টা বাজতে যাচ্ছে আর খিদেও খুব পেয়েছে, তাই এবার সামনে কোনো ভালো খাবারের জায়গা, রেস্টুরেন্ট দেখতে পেলে আমরা কিন্তু আগে লাঞ্চটা সেরে নেব। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা মাইলস্টোন, তো এখান থেকে দেখাচ্ছে বারাণসী 372 কিলোমিটার। আজকে আমাদের স্পেশাল লাঞ্চ চলে এসছে দুপুরের। আমরা এখন আছি বিহারে, লাঞ্চটা আমরা এখানেই সারছি। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। টাইগার লাইন হোটেল, এখানেই আজকে আমরা লাঞ্চটা সারলাম। খুব খিদেও পেয়ে গেছিলো, সেই কখন একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম, তখন 9টাও বাজেনি। লাঞ্চটা করতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায়। এটা হোটেলের ভেতরটা। এখানেই আজকে আমরা লাঞ্চ করলাম, খুব ভালোই ছিল খাবার, বেশ ভালো করেই পেট ভরে লাঞ্চ সেরেছি। আর এরপর আমরা বেরিয়ে যাব। এখনও প্রায় 5-6 ঘন্টার জার্নি আমাদের বাকি। শরীর তো আর একদমই নিচ্ছে না, বাট যেতে তো হবেই। তো চলো, সময় একদম নষ্ট করা যাবে না, বেরিয়ে পড়ি। এখানে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম, কারণ গাড়িটা আর একবার ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। সকালে তোমরা দেখেছিলে একবার ফুল ট্যাঙ্ক করানো হয়েছিল, কিন্তু এখন আরেকবার করিয়ে নেওয়া হচ্ছে, কারণ এরপর মেলার ওই সাইডে চলে গেলে কোনো আইডিয়া নাই যে ওখানে কোনো পেট্রোল পাম্প পাবো কি না পাবো। আর আমরা যেহেতু বাইকে করেই ঘুরবো ভেবেছি, তো ফুল ট্যাঙ্ক করে রাখাটাই ভালো, সেই জন্যই দাঁড়ালাম। আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এই সাইডে কিন্তু পেট্রোলের দাম অনেকটাই কম। যেমন ঝাড়খণ্ডে নিয়েছিল পার লিটার 98 টাকা, আর এইখানে ইউপিতে এখানে কিন্তু পার লিটার 94 টাকা। তো বুঝতেই পারছো কতটা ডিফারেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো এবার কিন্তু আমরা একদম বারাণসী ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখনও পর্যন্ত রাস্তা কিন্তু প্রচণ্ড ভালো, আমাদের কোনো রকম এখনও পর্যন্ত জ্যামে পড়তে হয়নি, কোনো রকম অসুবিধা আমাদের এখনও পর্যন্ত হয়নি। তো এরপর দেখা যাক কি অবস্থা রোডের থাকে না থাকে, সবটাই শেয়ার করব, তো দেখতে থাকো। তেল ভরা আমাদের কমপ্লিট, তো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে একদম প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার যে লোকেশন একদম সেইখানের উদ্দেশ্যে। 15 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি প্রয়াগরাজে। আর এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি একটু চা খেয়ে নেব বলে, যেন শরীরে একটু এনার্জি পাই সেই জন্য। আর চা কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে চা খেতে। এখানে চায়ের সাথে ভুজিয়াও নিয়ে চলে আসা হয়েছে, তো ভুজিয়া দিয়ে চাটা খেয়ে নিই চলো, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি 17 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মহাকুম্ভে। আর আমরা এখন আছি শাস্ত্রী ব্রিজের ওপরে। জাস্ট তোমরা দেখো, ক্যামেরায় কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু ব্রিজের দুপারে যে কুম্ভ মেলার যে লাইটিংয়ের রাতের যে দৃশ্যটা, এক কথায় অপূর্ব। চোখে না দেখলে ক্যামেরা কোনো দিন এই দৃশ্য জাস্টিস করতে পারবে না। যারা এসেছো অলরেডি দেখেছো তারা জানবে। আর আমরা এখন দেখে মনে হচ্ছে যেন সারা দিনের আমাদের জার্নিটা কিছুই মনে হচ্ছে না এর কাছে।
ব্রিজের ওপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দু চোখ ভরে এই দৃশ্যটা উপভোগ করব বলে। আর এখানে কিছু রিলস ভিডিও বা ক্লিপিংও আমরা নিয়েছি, যেগুলো তোমরা পরে আমার চ্যানেলে নিশ্চয়ই দেখতে পারবে। আর শাস্ত্রী ব্রিজ থেকে নামার পরেই কিন্তু আমরা প্রথম জ্যামের মুখে পড়ি। এইখানটায় কিন্তু ভীষণ জ্যাম ছিল। ব্রিজ থেকে ঠিক নেমেই আমরা যে হোটেলের দিকে যাব, সেই রাস্তার জ্যামটা কিন্তু অনেকক্ষণই লেগেছে প্রায় কাটিয়ে যেতে। আর আমাদের যেহেতু কোনো বুকিং করা ছিল না হোটেল, তাই আমরা গুগলেই কিন্তু হোটেল খুঁজে খুঁজে ফোন করে সেখান থেকে গিয়ে আমরা কিন্তু হোটেল বুক করেছিলাম। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৈনি ব্রিজ। এর লাইটিংটাও তোমরা শুধু দেখো, জাস্ট মন ভরে যাবে। তো এই ব্রিজ ক্রস করে গিয়ে আমরা কিন্তু একদম মেলার পিছন দিকে হোটেল নিয়েছিলাম। হোটেল থেকে আমাদের মেলার দূরত্ব ছিল 4-4.5 কিলোমিটারের মধ্যেই ছিল। হোটেলে ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের প্রায় 10টা মতন বেজে গেছিলো। তাই সময় নষ্ট না করে লাগেজগুলো রেখে আমরা প্রথমেই কিন্তু খেতে চলে এসেছিলাম। আর খাবারে ভাত, রুটি, সবজি, ডাল, পনিরের তরকারি, স্যালাড, দই, বাটার সমস্তই ছিল। তো পেট ভরে কিন্তু আমরা আগে খেয়ে নিয়েছিলাম। 2000 years later. গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। কালকে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো এই হোটেলটাতেই আমরা কালকে কিন্তু স্টে করেছি, হোটেল ইন্ডিয়া। ভীষণ ভালো। আমরা যে রুম পেয়েছি, এটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল রুম পাওয়াটা। তো 5000 টাকা পার নাইট কিন্তু চার্জ করা হয়েছে এখানে। এখন এরকমই চার্জ নিচ্ছে, কিছু করার নাই, কারণ এটাই এদের সিজন। নিচে দেখো আমি হোটেলের নাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। তোমাদের কারোর প্রয়োজন হলে তোমরা কিন্তু ফোন করেও রুম বুক করতে পারো। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। টাটা।